আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। নদী দখল, অবৈধ নৌযান আর অপরিকল্পিত ড্রেজিংয়ে বন্ধ হতে চলেছে দক্ষিণের নদীপথ। ডিজিটাল রিভার মনিটরিং এর দাবি। এবং চাঁদপুরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ, সড়ক ও জনপথ বিভাগের বিকল্প ব্যবস্থার দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালের নদী দখল, অবৈধ নৌযান আর অপরিকল্পিত ড্রেজিং ব্যবস্থায় বন্ধ হচ্ছে দক্ষিণের নদী পথগুলো। ডুবোচরে বাড়তি সময়ে অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চ যাত্রী সংকটে বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। নদীপথের ঐতিহ্য ফেরাতে এসব রক্ষা এখন সময়ের দাবি। এদিকে প্রতিটি ড্রেজিংয়ে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রাখার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। নদীবেষ্টিত দক্ষিণের জনপদ বরিশাল। একসময়ের 133টি ছোট বড় খরস্রোতা নদী ছিল এ অঞ্চলের অহংকার। দখল, দূষণ আর অসংখ্য ডুবোচরে হারিয়েছে তার ঐতিহ্য। কালের বিবর্তন, আধুনিক সড়ক ব্যবস্থা, নদীর রুট পরিবর্তন আর অপরিকল্পিত ড্রেজিং নদীপথের বড় বাধা। একদিকে যাত্রী সংকট, অন্যদিকে অভ্যন্তরীণ রুটে অবৈধ ট্রলার চলাচল এবং নাব্যতায় সঠিক সময়ে সঠিক পরিমাণ ড্রেজিং না হওয়াকে দুষছেন অনেকে। তাই নদী বাঁচাতে ডিজিটাল রিভার মনিটরিং ও ড্রেজিংয়ে লঞ্চ মালিক সমিতির সদস্যদের রাখার দাবি লঞ্চ ব্যবসায়ীদের। ড্রেজিং এর অভাবে লঞ্চগুলো ঠিকমতো চলতে পারে না। আমরা যাত্রী ওই রকমের পাই না, আমাগো কোম্পানিরও খুবই লস, আমাগো চলতো খুব কষ্ট হইতে আছে। ড্রেজিং এ কতটুকু ড্রেজিং করে না করে এগুলা জানা যায় না। এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। অবৈধ ট্রলার বন্ধ না হলে অভ্যন্তরীণ লঞ্চ বন্ধ হবে দাবি সংস্থার সভাপতির। ট্রলার স্পিড বোট 5টার পরে ছাড়তো না, এখন আর রাত্র নেই, এখন যখন ইচ্ছে তখন ছাড়ে। তাতে জীবনের নিরাপত্তা আছে, চুরি ডাকাতি ভয় আছে। তাই এইগুলো যাতে বন্ধ হয়। সব বিবেচনার প্রতিটি ড্রেজিংয়ে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রাখার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। আমাদের ড্রেজিং এর কাজটা একটা পর্যায়ে হবে, একটা পয়েন্ট বা একটা সেগমেন্ট শেষ হবে। তো সেক্ষেত্রে আমাদের লঞ্চ মালিক সমিতির একজন প্রতিনিধি অথবা বন্দর কর্মকর্তার একজন প্রতিনিধি উনি মনোনীত করে দিবেন। সেই প্রেক্ষিতে আমরা তাকে দিয়ে সার্ভে করে স্পষ্ট করে দেখিয়ে দেবো যে আমরা এই পরিমাণ কাজ করেছি এবং এই কাজ হয়েছে, যেটা স্বচ্ছতা নিশ্চিত হবে। ড্রেজিং ব্যবস্থার সঠিক মনিটরিং এর মাধ্যমে নদীপথের ঐতিহ্য ফিরে আসবে, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাহনা এলাকায় বড় বিল কাটরা খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কৃষক মোহাম্মদ মনির হোসেন, জাকির মোল্লা, রমজান মোল্লা, কিরণ মিয়া সহ অনেকে। বক্তারা বলেন, মাহনা গ্রামে বড় বিল থেকে কাটরা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার একটি খাল আছে। খালটি অন্তত 8 থেকে 10টি কোম্পানি বালু দিয়ে ভরাট করে ফেলেছে। খাল ভরাট থাকার কারণে এলাকার প্রায় 2000 একর জমির পানি নামতে না পারায় ফসল ফলানো সম্ভব হচ্ছে না। তাছাড়া সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। খালটি পুনরুদ্ধার করে খননের দাবিতে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জয়পুরহাট সীমান্ত জুড়ে বইছে উদ্বেগের হাওয়া। এজন্য জয়পুরহাট সীমান্তের প্রতিটি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। শুধু সীমান্ত চৌকি নয়, চেকপোস্টগুলোতেও চলছে কড়া তল্লাশি। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন যেন এড়িয়ে যেতে না পারে, সেজন্য জয়পুরহাট 20 বিজিবির সদস্যরা ব্যবহার করছেন প্রশিক্ষিত ডগ স্কোয়াড। প্রতিটি যানবাহনে যাত্রীদের শরীর তল্লাশির পাশাপাশি ব্যাগ ও মালামাল চেক করা হচ্ছে সুনিপুণভাবে। প্রযুক্তির ব্যবহারও পিছিয়ে নেই সীমান্তরক্ষী বাহিনী। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রিয়েল টাইম মনিটরিং এর জন্য বিজিবি সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লতিফুর বাড়ি বিষয়টি নিশ্চিত করেন। মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন দিয়ে বয়ে চলা আরিয়াল খাঁ নদীর ভাঙন কবলিত খুনের চর এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমপি খোকন তালুকদার বলেন, নদী ভাঙনে যারা দুর্ভোগের মধ্যে পড়েছেন তাদের সহায়তা করা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পটুয়াখালীর দুমকিতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির এবং দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান দীপু সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও মহিলা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় জেলা আরিফপুর সদর গোরস্থানের পুকুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক মনিরুজ্জামান সহ অনেকে। চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অন্তত ২০০ অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে। ফের যেন এসব জায়গায় দখল না হয়ে যায় বিষয়টি মনিটরিংয়ের জোর দাবি জানান সচেতন মহল ও জনসাধারণ। যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে এরপর আর দখল করার সুযোগ দেওয়া হবে না। চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেলের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। চাঁদপুর শহর থেকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া পর্যন্ত অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সরকারি জমিতে অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে এসব জায়গা দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য বিকল্প সুযোগ চেয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন ওসব জায়গাতে আর যেন অবৈধ স্থাপনা না গড়ে ওঠে বিষয়টি নিশ্চিত করা দরকার। কিছু মানুষ আছে একদম নিরুপায়, রাস্তার পাশে বসা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। এখানে তো মাল অনেক বেশি, এখানে তো সরিয়া কুলাই না। গাড়ি নষ্ট হইলে রাখা মানে রাস্তার পাশে নিয়ে যে রাখবো ওই জায়গাটাও নাই। রাস্তাগুলো প্রসারিত করে আমাদের যানবাহন চলাচলের জন্য অনেক সুবিধা হবে। চাঁদপুর সদরের সহকারী ভূমি কমিশনার জানিয়েছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। উচ্ছেদ শেষে জায়গাগুলো সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেয়া হবে। সরকার তার নিজের যেই জায়গা সেই জায়গা নিয়মিত হারিয়ে ফেলছে। তো এই বিষয়েই আমরা কার্যক্রম গ্রহণ করে রোডস অ্যান্ড হাইওয়েজের যেই জায়গা তাদের অধিগ্রহণকৃত জায়গা আমরা ফিরিয়ে দিচ্ছি। এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ভবিষ্যতে যেন কেউ সরকারি ভূমি দখল করতে না পারে এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে। আমরা প্রায় 270+ ছোট বড় স্থাপনা এগুলো আমরা নির্ধারণ করেছি, যেগুলো আমাদের উচ্ছেদ কার্যক্রমের আওতাভুক্ত। আমরা এই উচ্ছেদ নিয়মিত পরিচালনা করব। সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালালেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং। নইলে বারবার উচ্ছেদের পরও আবারও দখলের পুরনো চিত্র ফিরে আসার আশঙ্কা থেকে যায়। ওমর ফারুক, বাংলা টিভি নিউজ ডেস্ক। ঈশ্বরদীর পাকশি বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী আবুর রায়হান তার দিয়ার বাঘাইলস্থ নিজ বাড়িতে পাকশি ডেয়ারি ফার্মে দেশি, জার্সি, ফিজিয়ান সহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় সাড়া জাগিয়েছেন। তিনি নিয়মিত দুধ বিক্রির পাশাপাশি এবার কোরবানির ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি বিশাল আকৃতির ষাঁড় গরু বিক্রির ঘোষণা দিয়েছেন। এ কারণে তার বাড়িতে প্রতিদিন কোরবানির গরু দেখতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। অনেকে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করছেন। পাকশি ডেয়ারি ফার্মের মালিক আবুর রায়হান সাংবাদিকদের জানান, অনেক স্বপ্ন নিয়ে তিনি বিভিন্ন জাতের ষাঁড় গরু পালন করেছেন। এবারের কোরবানির হাটে পশু বিক্রি করে তিনি লাভবান হবেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, এলাকায় আতঙ্ক, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার। জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু। তিনি আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি রেজওয়ানুল ইফতেখার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহসভাপতি জয়নাল আবেদিন সহ অনেকে বক্তব্য রাখেন। নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানের ছোট ভাই শাহেদকে অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা গণ অধিকার পরিষদ ও ভুক্তভোগীর পরিবারের আয়োজনে প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহেদের ভাই হাসিবুর রহমান অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত, অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ সহ অনেকে। রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় তৈয়বিয়া আইডিয়াল স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রিজার্ভ বাজারের RM শপিং কমপ্লেক্স 2 এর 4র্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন, শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া সোনিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে। পাবনা জেলায় উন্নয়নমূলক কাজের বরাদ্দপত্র প্রত্যয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন। প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, আরিফপুর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনা সহ অনেকে। মাদক হলো বিষের নাম, ধ্বংস তার পরিণাম, এই স্লোগানে ঢাকার ধামরায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারোবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় একটি জীবনের অধ্যায়। তাই মাদক একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ঝালুকাঠির রাজাপুর দৈনিক দেশ রূপান্তর ও ATN নিউজের সাংবাদিক মইনুল হক লিপুর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ও নাগরিক সমাজ। রাজাপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝালুকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস শেখ শিকদার, ঝালুকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলামিন তালুকদার সহ অনেকে। এ সময় বক্তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায়। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস, এই স্লোগানে যশোরের সারসায় অনুষ্ঠিত হয়েছে 8 দলীয় মার্সেল ফুটবল টুর্নামেন্ট। বর্ণাঢ্য র্যালি ও বাগ আছড়া হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান। ফাইনাল খেলায় অংশ নেয় যে কাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ও 7 মাইল আনাস ফুটবল একাদশ। ফাইনাল খেলায় অংশ নেয় যে কাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ও 7 মাইল আনাস ফুটবল একাদশ। 1-0 গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় যে কাঠি বাঁকুড়া ফুটবল একাদশ। এ সময় সারসা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নদী দখল, অবৈধ নৌযান আর অপরিকল্পিত ড্রেজিং এ বন্ধ হতে চলেছে দক্ষিণের নদীপথ, ডিজিটাল রিভার মনিটরিং এর দাবি। চাঁদপুরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ, সড়ক ও জনপথ বিভাগের বিকল্প ব্যবস্থার দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের।
এবং রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, এলাকায় আতঙ্ক, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।